আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠা বা ঘোল। যারা ভোরে বা সকালের দিকে পুরান ঢাকার দিকে এসেছেন তারা দেখে থাকবেন যে প্রায় অলিগলিতেই এই মাঠা নিয়ে লোক বসে থাকে। মাঠা তৈরিতে উপকরণ খুবই কম লাগে, তবে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এই প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস মাঠা বা ঘোল খেলে পেটটা যেমন জড়িয়ে যাবে তেমনি মনটাও প্রশান্তিতে ভরে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। মাঠা বা ঘোল তৈরির অন্যতম প্রধান উপকরণ হচ্ছে টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই নিয়েছি। আপনারা ঘরে কিভাবে টক দই তৈরি করবেন তার বেশ কয়েকটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে এবং পেজে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখান থেকে 1.5 কাপ টক দই নিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। একটি বড় মিক্সিং বলে নিচ্ছি 1.5 কাপ টক দই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, বিট লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। চিনির পরিমাণটা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবার একটা ডাল ঘুটনি দিয়ে এই সব কিছুকে খুব ভালো মতো ঘুটে নিচ্ছি, যাতে চিনি, লবণ এবং দই সবকিছু খুব ভালো মতো মিলেমিশে একাকার হয়ে যায়। আর কিছু সময় ঘুটে নেওয়ার পরেই দেখবেন যে টক দইটা একেবারে ক্রিমের মতো হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা পানি। আমি এখানে 1 কাপ পানি দিলাম। দইটা কীরকম ঘন এর উপর নির্ভর করে এখানে পানিটা দিতে হবে। আমার এই দইটা যেহেতু বেশ ঘন, তাই এখানে 1 কাপ পানি যথেষ্ট। আর দিয়ে দিলাম 1 কাপ ব্লেন্ড করা বরফ কুচি। আবারও সব কিছুকে খুব ভালো মতো ঘুটে নিচ্ছি। এটাকে যত ভালোভাবে ঘুটে যাবে এর উপরে দেখবেন খুব সুন্দর ফেনার মতো হবে। আর একটা চামচ দিয়ে এভাবে উপর থেকে যখন ফেলবেন তখন কিন্তু এখানে বেশ ফেনার সৃষ্টি হবে। আর এভাবে ফেনার সৃষ্টি হলে মাঠা বা ঘোলটা দেখতে যেমন সুন্দর দেখাবে, খেতেও বেশ লাগবে। আমি মাঠা বা ঘোলগুলোকে সার্ভ করে দিচ্ছি। আর ঘনত্বটা দেখতেই পেলেন, এটা কিন্তু বোরহানির মতো অনেক বেশি ঘন হবে না, আবার পানির মতো অনেক বেশি পাতলাও হবে না। এটা অনেকখানি লিকুইড দুধের মতো। তবে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঘনত্বটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস মাঠা বা ঘোল খেলে পেট, মন, প্রাণ সব কিছুই প্রশান্তিতে ভরে যাবে। আর সার্ভ করার আগে চাইলে আরও কিছু বরফ কুচি দিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও অনেক পছন্দ হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।